আসসালামু আলাইকুম। আমি তাসলিমা আপনাদের সাথে ঈদ আয়োজনে সম্পূর্ণ নতুনত্ব একটি ভিন্নধর্মী পোলাও রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটি ফলো করলে পোলাও স্বাদ তো পাবেনই, সাথে ফ্রাইড চিকেনেরও স্বাদ পাবেন। আরেকটি সিক্রেট মশলা ইউজ করেছি যা পুরো পোলাও রেসিপিটিকে ডিফারেন্ট ওয়েতে নিয়ে যাবে আর এত ফ্লেভারফুল হবে যা চিন্তা করাই যায় না। প্রত্যেকবার আমরা কাচ্চি তেহেরি বিরিয়ানি খেয়ে তো বোরিং হয়ে গেছি, তাই আমি বলবো নতুন স্বাদের এই ফ্রাইড চিকেন পোলাওটি একবার হলো বাসায় ট্রাই করবেন। ঈদের আমেজে এই রেসিপিটি সত্যি আপনার পরিবারের জন্য হয়ে উঠবে চমকপ্রদ। সিক্রেট মশলার জন্য নিয়ে নিচ্ছি ধনিয়া 2 টেবিল চামচ, মৌরি 2 টেবিল চামচ, জিরা 2 টেবিল চামচ, একটুখানি জয়ত্রী, কালো এলাচ, সবুজ এলাচ, কালো গোলমরিচ, দারচিনি, লবঙ্গ এগুলো। আর নিয়ে নিয়েছি টমেটো পেস্ট করেছি, পেঁয়াজ কাঁচামরিচ বাটাটা ব্লান্ডার করে নিয়েছি। আর যেহেতু আমি আজকে বাসমতি চাল দিয়ে রানবো, এটা কিছুক্ষণ আমাদের ভিজিয়ে রাখতে হবে। কিছুক্ষণ বলতে আপনি যত টাইম, 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। আর এই ফাঁকে আমার সিক্রেট মশলাটা ব্লান্ডারে গুঁড়ো করা হয়ে গিয়েছে। এবার 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি আর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। রান্নাটি যদিও আমরা দেশীয় স্টাইলে করতেছি, তো আমরা অবশ্যই মাথায় রাখবো আমরা কাঁচা চিকেনের গন্ধটা সহ্য করতে পারি না। তো এক্ষেত্রে এখন পেঁয়াজ কাঁচামরিচ বাটাটা দিয়ে দিচ্ছি তেলে, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চামচ করে। আর এই রান্নায় আমি দেখেছি মশলার ব্যবহারটা কমই লাগে, কিন্তু এত ফ্লেভারফুল হয়। আর ওই যে সিক্রেট মশলাটা করে রেখেছি ওইখান থেকে 1 চামচ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এ পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি। আর চিকেনটাকে আমরা কেন তেলের সাথে একটু ভেজে নিচ্ছি এটা তো জানি চিকেন একটা কাঁচা গন্ধ না করে। আর আমরা বাঙালির তো স্বাভাবিক বাঙালি স্টাইলেই রান্নাটা পছন্দ করি। তো পুরো রেসিপি জুড়েই আমি একটু ডিফারেন্ট ওয়েতে রান্নাটা করার চেষ্টা করেছি। আমি বলবো এই রান্নাটি যদি আপনারা ফলো করেন কখনোই নিরাশ হবেন না। এখন কিন্তু আমি মোটামুটি হাই হিটেই চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। রান্নাটা করার সময় পুরো রান্নাঘরটা তো গ্রানে মোমো করেই, পুরো এলাকা জুড়ে কিন্তু খবর হয়ে যাবে আসলে কি রান্না হচ্ছে, এত ফ্লেভার কেন। পাকিস্তানিরা যেহেতু এই চিকেন স্টকটা দিয়ে পোলাও রান্না করে, আমরা সেই স্টাইলটাই ফলো করব, কিন্তু আমাদের দেশি স্টাইলে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি মিডিয়াম টু লো হিটে চিকেনটাকে সিদ্ধ হতে দিব। চিকেনটা কিন্তু আমি বেশি না, 50%-এর বেশি সিদ্ধ করব না। আমাদের দেশীয় চিকেনটা কিন্তু একটু নরম, যদি আপনার বেশি একটু শক্ত চিকেন হয় তাহলে আপনি 60% সিদ্ধ করবেন। ভালো করে এভাবে বলক আসার পরে 5 থেকে 7 মিনিট পরে আমি এভাবে নেড়ে চেড়ে দিয়ে চিকেনগুলো উঠিয়ে ফেলবো। চিকেনগুলো যদি আপনি বেশি সিদ্ধ করে ফেলেন পরবর্তী স্টেপ করতে কিন্তু আপনার সমস্যা হবে। আমি এখনগুলো চিকেনগুলোকে উঠিয়ে ফেলছি। আর যেহেতু আমি ওই যে সিক্রেট মশলাটা গুঁড়া ইউজ করছি, আমাকে এক্ষেত্রে কিন্তু পানিটাকে ছাঁকা লাগবে না। আমি এই পানিটাকে সংরক্ষণ করে পরে আমি পোলাওতে ইউজ করব। তো এখন চিকেনটা আমি উঠিয়ে নিচ্ছি। চিকেনটা উঠানোর পর একটু ঠান্ডা হতে দিচ্ছি। আর এই ফাঁকে আমি চুলায় আবার একটা হাঁড়ি বসিয়ে তাতে তেল দিয়ে দিচ্ছি। এখন তো আমি পোলাওটা রান্না করব, আর তেল মোটামুটি আপনারা যেই আঙ্গিকে খেতে চান সেই আঙ্গিকে দিবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে এখন একটু নেড়ে চেড়ে নিব। আর এখন আমি কাঁচা মশলার মধ্যে দিব শাহি জিরা, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যেহেতু আমাদের ঈদ ফেস্টিভ্যালের রান্না। তেজপাতা দিয়ে দিচ্ছি, সবুজ এলাচ, দারচিনি দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর আপনি যদি এমনি তেলে মশলাগুলো দেন এগুলো কিন্তু পুড়ে যাওয়ার একটু সম্ভাবনা থাকে, তাই পেঁয়াজের সাথে দিলে পেঁয়াজটাও ভাজা হয়ে যায় আর মশলাগুলো সুন্দর ভাজা হয়ে যায়। লবণ আমি এক্ষেত্রে অল্প অ্যাড করছি, কারণ আমার যে স্টকটা ইউজ করবো চিকেনে সেটার মধ্যে লবণ আছে, তো বুঝে শুনেই ইউজ করবেন। আর হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে দিচ্ছি জানি আমার মশলাটা ছিটে না আসে। তো এ পর্যায়ে ভালো করে কষিয়ে নিব, এই কারণে জানি আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। তারপরে আমরা স্টেপ বাই স্টেপ যে মশলাগুলো দিব ঠিক সেভাবে দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো যে পেস্ট করে রেখেছিলাম সেটা। আমি বড় একটা টমেটো নিয়ে সেটাকে পেস্ট করেছি, কাঁচা অবস্থায় পেস্ট করেছি, আপনিও সেভাবে করে তারপরে এখানে অ্যাড করবেন। আর টমেটো পেস্টটাকেও কিন্তু এখন ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর আমি আমার হাতের কাছে থাকা টক দইটাকে ডিপে সংরক্ষণ ছিল সেখান থেকে 2 টেবিল চামচ কি 3 টেবিল চামচ দিয়ে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিচ্ছি। আর টক দইটা অবশ্যই একটু ফেটে নিতে চেষ্টা করবেন। এই ফাঁকে এটা হতে থাক আমরা চিকেনটাকে ম্যারিনেট করে ফেলি। এজন্য আমি নিয়ে নিয়েছি
1 চামচ শুকনো মরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স হাফ চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া, আর সুন্দর একটা কালার আসার জন্য একটু কালার, হাফ চামচ করে টেবিল চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ভালো করে মেখে নিব। আর একটু টক দই দিয়ে দিচ্ছি আবারও 2 থেকে 3 টেবিল চামচ। আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ। আপনারা যদি কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকে তাহলে ময়দা বা আটা যেটাই হোক সেটা ইউজ করবেন। আর ওই যে সিক্রেট মশলা করে রেখেছি সেটা থেকে প্রায় 1 চামচের কাছাকাছি দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। তো আমার কাছে মনে হচ্ছে এ পর্যায়ে যে আমার চিকেনের গায়ে যে প্রলেপটা সেটা ভালো করে বসে নাই, তো আমি একটু বেসন ইউজ করছি, করে আবারও ভালো করে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। তা আপনারাও কি করবেন, এভাবে ভালো করে জানি কোটিং হয় সেই পর্যন্ত একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন। দেখেন আমারটা হয়ে গেছে, ডান। আর এই ফাঁকে আমার চুলায় যে মিশ্রণটা কষাতে দিয়েছিলাম সেটাও হয়ে আসছে। আমি যেহেতু আজকে বাসমতি চাল দিয়ে রান্না করছি, আমি প্রায় 700 গ্রামের মতো চাল নিয়েছি। আমার চিকেন স্টক হয়েছে 1 মগ, আর হাফ মগ আমি পানি দিয়ে দিচ্ছি। আর আপনারা যে কাপের মাপ সেটা দিয়ে আপনারা 7 কাপ পানি দিবেন। দিয়ে এখন পানিটা বলক আসার পরে আমি চালটা দিয়ে দিচ্ছি। আর বাসমতি চালের ক্ষেত্রে আমি বলবো এটাকে মিনিমাম আপনাকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখলে পারফেক্ট একটি রেজাল্ট পাবেন। আর যেহেতু আমরা টক দই ইউজ করেছি, চালটা জানি ঝরঝরা হয়, তা আপনার যদি চালটা ভালো করে ভিজানো থাকে আপনার সুন্দর করে ফুটে যাবে, কোনো সেক্ষেত্রে না ফোটার কোনো সম্ভাবনাই নেই। এখন আমি পোলাও চালটা আরেক চুলায় নিয়ে পাশাপাশি একটি ফ্রাই প্যানে আবারও বেশ খানিকটা তেল দিয়ে আমার চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। চিকেনগুলো এই ফাঁকে কোটিং হয়ে গিয়েছে। আর ভাজার ক্ষেত্রে আপনার কিন্তু 4 থেকে 5 মিনিট বেশি লাগবে না। হাইটে তেলটা গরম হওয়ার পরে ভালো করে যখন এক সাইড কোটিং হবে তারপরে আপনি উল্টে পাল্টে ভেজে নেবেন। 4 থেকে 5 মিনিটের মধ্যেই আপনার ভাজাটা হয়ে যাবে। এখানে ভাজতে অনেক তাড়াতাড়ি হয়। আর এই ফ্রাইড চিকেনটা আমি রান্না করার পরও আমি যে প্রসেসে ইউজ করেছি, মানে আমার শেষ পর্যন্ত ফ্রাইড চিকেনগুলো কি বলবো পুরোই মুচমুচে ছিল, ক্রিস্পি ছিল। তো এই ক্ষেত্রে আমি যে নিয়মগুলো ফলো করছি, তো এই প্রত্যেকটি নিয়ম যদি ফলো করেন আপনার রান্নাটিও পারফেক্ট হবে। আর বারবার রিকোয়েস্ট আসবে, আম্মু এই ধরনের ফ্রাইড চিকেন দিয়ে পোলাও আমাদেরকে আবার করে দাও। আর এই ফাঁকে দেখেন আমাদের ফ্রাইড চিকেনও হয়ে গেল, আর রাইসটাও খুব সুন্দর করে ঝরঝরা হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে উপর নিচ করে দিচ্ছি, যেন রাইসটা প্রত্যেক দিকে সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। আর ওই সিক্রেট মশলাটা আবারও 1 চামচ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পরবর্তীতে পরিবেশনের আগে, যখন নামানোর আগে আবারও সিক্রেট মশলাটা ইউজ করব। তো পুরো মশলাটাই কিন্তু আমার লেগেছিল। আর এখন দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। আমরা বাঙালিরা যেহেতু একটু ঝাল পছন্দ করি, একটু ঝালের ফ্লেভার থাকলে অবশ্যই ভালো লাগবে। আর উপর দিয়ে ফ্রাইড চিকেনগুলো বিছিয়ে দমে দিয়ে দিচ্ছি। আপনারা বাসমতি হোক পোলাও চাল হোক যেটা দিয়ে রান্না করেন সেই আঙ্গিকেই আপনারা দমে রাখবেন। আমার 20 মিনিট লেগেছিল, আর পোলাও চালটা রান্না হতে 30 মিনিট লেগেছিল। টোটাল কিন্তু বেশি টাইম লাগে না। সব কিছু রেডি থাকলে ঈদের দিন আপনি কি করবেন, জাস্ট রান্না করবেন রাইসটা, আর চিকেনের ফ্রাইটা এভাবে করে রাখলে বাস উপর দিয়ে বিছিয়ে দিবেন, আপনার দুর্দান্ত স্বাদের রেসিপি রেডি হয়ে যাবে। এভাবে চিকেনগুলো দমে দিলে চিকেনগুলো আরও ফ্লেভারফুল হয়। আর আমি চিকেনগুলোকে উঠিয়ে আবারও চালটাকে নেড়ে চেড়ে দিব। তারপরে আপনারা আপনাদের মন মতো করে পরিবেশন করবেন। আমি পরিবেশনের যে ভিডিওটি সেটি হয়তো স্কিপ হয়ে গিয়েছিল, আর আপনাদের এত সময় আর নষ্ট করার আমার দরকার নাই। এভাবে নেড়ে চেড়ে যার যার মন মতো করে প্লেটে হোক সার্ভিং ডিশে হোক আপনারা রেসিপিটি পরিবেশন করবেন আর এনজয় করবেন। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপির কোনো অংশ যদি একটুখানি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর বেশি ভালো লেগে গেলে একটি লাইক দিয়ে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন, সেটাই আমাদের সার্থকতা। সুন্দর একটি কমেন্ট করবেন। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।